আমার সন্তানের মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে মাথার গুলিটা এবার আমি আঙ্গুল দিছি আঙ্গুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। আমার কি বলবো আমার বলার ভিতর। বিগত 18/7/2024 রোজ বৃহস্পতিবার যখন আসরের ওয়াক্ত হয় আমি আমার ছেলের ঘরে রেখে গেছি। এশার নামাজ পড়া আমার ওই দিন আমার পরিবার অসুস্থ, আমিও অসুস্থ। আমার পরিবার ডাক্তার কাছ থেকে আসছে, আমি এশার নামাজ পড়ে আমার বাড়ির সামনে আমার গলিতে আসছি। আসার পরে দেখি মানুষ রাস্তাঘাটের মধ্যে দৌড়াদৌড়ি মানে বলতেছে যে রাস্তা মেন রোডে গোলাগুলি হইতেছে, অনেক মানুষ মারা গেছে। তা আমার ছেলে আবার ফার্মাসি কোর্স করাইছে, একটা ফার্মাসিতে বসতো, এই যে তার পর খরচ কিছু একটা হাসতো। তখন ওই ওর মা আবার ফার্মেসি থেকে দেখে আসছে যে ওর ফার্মেসিতে নাই। তখন ওর মা বলতেছে তুমি তাড়াতাড়ি সাকিবরে ফোন দাও। তা আমি যখন সাকিবরে ফোন দিলাম, সাকিব ফোন ধরে নেই, ধরছে অন্য একটা ছেলে, ধরে বলতেছে আঙ্কেল সাকিব তো মারা গেছে। তখন আর আমার হুঁশ নেই, আমি কি বলবো কি করব। আমার সন্তান মারা গেছে। কে মরছে? কয় পুলিশে। কোন জায়গায়? যাত্রাবাড়ি পকেট গেট কুতুবখালী যে কাজলা পেট্রোল পাম্পের এখানে। আঙ্কেল আপনি আসেন। আমি কই যাবো? কয় সনটেক ইউনিক হাসপাতালে। আমি বললাম যে আঙ্কেল আমি তো অসুস্থ, আমি কী করবো? কয় কেউ একসাথে একটা লোক সাথে করে নিয়ে আসেন। তো একটা লোক সাথে করে নিয়ে আমি গেছি। যাওয়ার পরে দেখি যে আমার ছেলে মৃত্যু হয়ে পড়ে রয়েছি। আমার কি বলবো আমার বলার ভিতর। আমার সন্তানের মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে মাথার গুলিটা এবার আমি আঙ্গুল দিছি আঙ্গুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। আমার ছেলে যে মারছে, আমি যাদের ওইখানে যে পুলিশরা ছিল এবং যারা নিয়ে এই তাদেরকে পুলিশদেরকে অর্ডার দিছে, আমি তাদের বিরুদ্ধে সরকারের কাছে এই নাগরিক কমিটির কাছে আমি বিচার চাই। আপনারা এই বিচার প্রক্রিয়া তুলে ধরবেন। আমার ছেলে কি অপরাধ করেছিল, তারা কি তার অধিকারটুকু চাওয়ার অধিকার নাই? সে তো জানতো না সে ওইখানে গেলে গুলি করে মেরে ফেলাইব। অধিকারটা চাইতে গেছে, তারা গুলি করে মেরে ফেলাইছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমার নাম মর্তুজা আলম, আমার ছেলের নাম সাকিব হাসান। তার সাথে আমার শেষ কথা ওই যে বিকালে যখন আমি বাসার থেকে বাড়াই তখনই কথা হয়েছে যে আমি বলছি যে আজকে মনে শোনা যেতেছে অনেক গোলাগুলি হইতেছে, অনেক আন্দোলন হইতেছে, কোন দিক যাইস না। কিন্তু সে যে আগের থেকে আন্দোলনে যেত আমি জানতাম না। সে দনিয়া ইউনিভার্সিটির ছাত্র, দনিয়া ইউনিভার্সিটিতে পড়ে, ওই দনিয়া ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আন্দোলন করতো আমি জানতাম না। মৃত্যুর পরে ওই ছাত্রদের কাছে আমি ইউনিভার্সিটিতে গেছি, ছাত্ররা বলছে, বলার পরে আমি শুনছি।